নবলীর একটু পিছিয়ে 22তম জন্মদিন উপলক্ষে আমাদের এখানে সব একসঙ্গে জড়ো হবে। 21 বছর পার করে আমরা 22-এ করবো, তাই তো? সেটা হ্যাঁ আজকে আনন্দের দিন, উৎসবের দিন। তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে আজকে আমাদের, সেটা হচ্ছে আমাদের উদয়দার স্মৃতিতে আজ আমাদের কিছু যারা উদয়দার সঙ্গে আমরা জড়িয়ে আছি এখন, তারা উদয়দাকে নিয়ে কিছু কথা বলবে। অনেক সময় অনেক মানুষ চলে যাওয়ার পরে আনুষ্ঠানিক কিছু সম্বর্ধনা হয়, শোক জ্ঞাপন সভা হয়, কিন্তু এটা সেরকম আনুষ্ঠানিক কিছু নয়। এটা যেটুকু হচ্ছে, যা হচ্ছে, সেটা আমাদের আপনজন আমাদের থেকে একটু দূরে চলে গেছে, যেখানে আছেন যেমনভাবে আছেন, আমাদের সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না। তাই জন্য আমাদের এখানে আজকে এই নাট্য অনুষ্ঠান করা। যদি দেখা হতো, দেখা হওয়া সম্ভব হতো, তাহলে হয়তো তাকে ফিরিয়ে এনে তাকে স্মৃতি যেদিন আসতেন আবার ঘুরে, তখন হয়তো তাকে নিয়ে আমরা অনুষ্ঠান করতাম। যেহেতু তার সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না, পরকালেও হবে না, কারণ যারা বিশ্বাস করেন পরকাল আছেন তাদের ভাবনা আলাদা, তারা হয়তো ভাববেন যে সেখানে গেলে একটা কিছু হবে, কিন্তু যারা সে বিশ্বাস রাখেন না, তারা ইহকালেই সব কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে এখানেই মিলিয়ে দিতে চান। উদয়দা কিছু চরিত্র থাকে না যে বাস্তবে খুঁজে পাওয়া খুব কঠিন হয়, সাহিত্যে, গল্পে, কাব্যে আমরা পাই। যে মানুষগুলো এক ছাঁচে ঢালা বলতে তাদের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা শুধু তাদের ভেতরে থাকে, তারা একটা দিকই বোধহয় সবার সামনে তুলে ধরে, সে ভালো আছে, আনন্দে আছে। কেউ কেউ আছে যারা দুঃখ প্রকাশ করে বেশি, কেউ কেউ আছে শুধু আনন্দটাই দিয়ে দেয়। উদয়দা সেই মানুষ যে সবার সামনে শুধু ভালো থাকতেই, ভালো দেখাতেই জানত। ভালো আছি, ভালোই আছি, হেসে, কোনো খারাপ মুখ করে ভালো থাকা মানে ভেতরে বোঝানো যে ভালো আছি মানে খারাপ আছে এটাও নয়, সত্যিই ভালো থাকা এবং সেটা মানুষকে বোঝানো, এরকম চরিত্র সত্যি ওই সাহিত্য কাব্য ছাড়া বোধহয় দেখা যায় না। উদয়দাকে দেখে মনে হয়েছে সত্যি এরকম মানুষ আছে, যে যারা বলেছে যে ভালো আছি মানে ভালোই আছে, তাকে দেখে আমরা অনুভব করেছি হ্যাঁ সত্যি ভালোই আছে। সেই মানুষটাকে নিয়ে আজ আমরা একটু স্মৃতিচারণা করব। যারা আছি আমরা এখানে, যারা মনে করবে যে উদয়দার সঙ্গে যতটুকু সময় আমরা কাটিয়েছি তার মধ্যে তার যদি কিছু বলার থাকে, কিছু স্মৃতি তার মনের মধ্যে রয়েছে, সেটাকে আমরা এখানে তুলে ধরব। এই যা যা এখানে রাখা রয়েছে সব উদয়দার স্পর্শে বেজে উঠেছে কোনো না কোনো সময়। এইগুলো আমাদের নাটকে, আমাদের গ্রুপে, আমাদের নবলীতে এবং নানান দলের নানা অনুষ্ঠানে, নানা নাটকে এই বাদ্যযন্ত্রগুলো কোনো না কোনো সময় বেজে উঠেছে এবং বাজিয়েছে উদয়দা। এইখানে যা যা আছেন সবগুলো এখনো অব্দি জীবন। শৈবাল অর্ণবকে বলেছিল যে এই জিনিসগুলো যেন কোনোভাবে মানে বাতিলের খাতায় না ফেলা হয়, যদি কখনো মনে হয় এগুলো অতিরিক্ত হচ্ছে সেগুলো যেন নবলীকে দিয়ে দেওয়া। অর্ণব সেগুলো যত্ন করে রেখেছে, আমরা জানি অর্ণব সেগুলো যত্ন করেই রাখবে এবং এরকমভাবেই রাখবে যেন সেগুলো এখনো বাজানো চলছে। তো আমাদের সেই জন্মদিন এবং উদয়দা আজকেই আমাদের জন্মদিনে উপস্থিত থাকা, উদয়দা তখন প্রত্যেক জন্মদিনেই থাকতে, আজকেও আছে,
সেই জন্য সব মিলিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। সে অনুষ্ঠান আমাদের চলবে। তার আগে আনুষ্ঠানিক কিছু উদ্বোধনী অনুষ্ঠান থাকে, পর্ব থাকে, সেগুলো আমরা আগে করে নিয়ে তারপর পরবর্তী অনুষ্ঠানে যাব। তো বাইরে আমাদের প্রদীপ রাখা আছে, সেই প্রদীপ জ্বালিয়ে প্রত্যেকবারই আমাদের বড়রা বা কোনো স্বনামধন্য ব্যক্তিকে এসে আমাদের প্রদীপ জ্বালিয়ে যান। আমরা চাইছি আজকে আমাদের এখানে যারা পুজো কাঁচা ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা গিয়ে প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করবে। আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে শ্রদ্ধা জানাবে আমাদের সর্বকনিষ্ঠ সদস্যরা। শৈবাল বলল নহলে শুরুই হয়েছিল ছোটদের নিয়ে, আজকে হয়তো সেই গানাটা এখন ওরা বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু কোনোটা কোনো সময় উঠবে। আজকে আমরা সেই বাচ্চাদের নিয়েই আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করবো, পর্বটা সেখানে প্রদীপ জ্বালাবো। যারা বাচ্চারা আছো সবাই চলে এসো, গনু তুমি চলে এসো, তুমি চলে আয় প্রদীপ। নমস্কার, আজকে আমাদের এই গানের মাধ্যমে নহলির জন্মদিনের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আমাদের এই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, বহু কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। বহু কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। বহু কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়া সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। শুভ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। এবার অনেক কিছু পর একটা নাচ, আর নাচ গান যাই হোক আমরা তো রবি ঠাকুর ছাড়া সব কিছুই অপূর্ণ। এই রবি ঠাকুরের গানের নাচ দিয়ে আমরা শুরু করি। অমৃতানী আইচ প্রথম নৃত্য প্রদর্শনকারী।
পঁচিশ সাংসদের একজন সংসদ করলো অনুষ্ঠান, এরপরে আসছে আরো কোচি। কোথায় গেল গনু? এই তো চলে আসো। একজন এবার কি আবৃত্তি কি? ওই তো ওটা আমরা দেশের অগ্রগতি নতুন পথে যাচ্ছি, মানি না গো কোনো বাধা, আধার ঘন রাত, নিদ্রা ভুলে এগিয়ে চলি আমরা নতুন প্রাণ, প্রভাত আনি সবার ঘরে, রাত্রি অবসান। আমাদের নবনী হচ্ছে মূলত নাটকের দল। তো এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সবই চলবে, কিন্তু একটা নাটক তো দরকার, ছোট হলেও দরকার। তো সেখানে আমাদের আজ দুজন সদস্য, ছোট সদস্য, বললি দিগন্ত এবং ঋষি আমাদের কোনো এক দিগন্তে নিয়ে যাবে নাটকের মাধ্যমে। নাটকের নাম রোগীর বন্ধু। আবার সেই রোগী ধরো। শুরু করবো, লাইট অফ করবো। শুরু হচ্ছে নাটক রোগীর বন্ধু। মশাই তেমন কষ্টটা দেখছেন তো? না, আমি ঠিক তা দেখছি না। আসলে আপনাকে দেখে আমার পুনর্বার রাত্রি সব উপস্থিত হচ্ছে। সে কি? হ্যাঁ মশাই, মরবার আগে আমার ভাইয়ের ঠিক আপনার মতো অবস্থা হয়েছিল। সে কি কথা? মানে যে গালের চামড়া ঝুলে পড়েছিল, চোখের তলায় কালি পড়ে গেছিল, ঠোঁট কালো হয়ে গেছে। সে যে মশাই মশাই এর আপনি কি বলছেন? কিন্তু ডাক্তার তো আমাকে কোনো কিছু বলার কোনো কিছু কারণ দেয়নি। ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা আকুল পাথরে পড়িনি? যখন আসন্ন বিপদ, ঠিক সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। সব শেষে যখন রোগীর হাত পায়ে খিল ধরে যায়, তার হাত পা হিম হয়ে যায়, তার শরীরে দোহাই মশাই আর বলবেন না, আমার হাত পা হিম এসেছে। আপনার বর্ণনা মনে হয় সদ্যই খেতে যাবে। দেখেছেন তো মশাই, আমি আগেই বলেছি ডাক্তারের আশ্বাসের বাক্য কিছু মাত্র বিশ্বাস করবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি কি রাতে মানে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না শুলে আমার আবার ঠিক ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক সেই অবস্থা ছিল, মানে সে আবার পাশ ফিরতে পারত। আমি আবার ইচ্ছে হলেই পাশ ফিরতে পারি। মানে এখন পাচ্ছে, কিন্তু ক্রমে আর পারবে না। মশাই মানে শুনুন, মানে ক্রমে যেটা হবে, আপনার এই যে বাঁ দিকের পাঁজরে একদম বেদনা ধরে, ক্রমে আপনার পায়ের আঙুলগুলো আড়ষ্ট হয়ে যাবে, আপনার গাঁটে গাঁটে একদম ব্যথা ধরবে, সে আপনি কল্পনা করতে পারবেন। দোহাই আপনার আর বলবেন না, আমার হাত পা হিম এসেছে। আপনি বর্ণনা সত্যি খেতে যাবে। আর না, আর বলবেন না। ভয় করবেন না মশলা, ভয় কিসে? এই সংসারে তো শুধুই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিকে অন্ধকার।
বিষাদের মেঘে আচ্ছন্ন, চারিদিকে হা হুতাশা ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সাপের গর্তে বাস করছি। ও, এখান থেকে বিদায় হওয়াই ভালো। মহাশয়, ডাক্তার আমাকে সর্বদা আমোদ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে, কিন্তু আপনার ওই মুখ দেখে আমার ব্যায়াম যেন হু করে বেড়ে উঠছে। আপনি একটা অন্য কথা তুলুন মশাই। এটা কোন স্টেশন? এটা মধু, এখানে এবছর যেরকম ওলাউটা ধরেছে তার বলবার না। ওলাও তো বলেন কি? হ্যাঁ, এখানে গাড়ি বুঝলেন না 8 ঘন্টা থাকে, তবে এখানে 5 মিনিট থাকা উচিত না। কি সর্বনাশ! ভয় করা কোনো খারাপ, ভয় ধরলে তাকে ওলাউট আগে ধরে। লরি সাহেবের বইতে লেখা আছে। মশাই, আপনি আমার হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি না থামলে আমার শরীর থেমে যাবে। আপনি চুপ করুন দয়া করে। ডাক্তার, ডাকুন। ডাক্তার, ডাক্তার কোথায়? তবে গার্ডকে ডাকুন। গার্ড? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। ওমা, গাড়ি যে ছাড়ে ছাড়ে। তবে হরিকেই ডাকুন। আমার হয়ে এলো। বিশ্বজিৎ রানা। আমার সাথে নহরীর যোগাযোগ প্রায় 2017 সাল থেকে। প্রত্যেক বছরই এই দিনটা উদযাপন করা হয় এবং আমরা কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি। তা প্রত্যেকবারে এইভাবে একটি আমার মেয়ে ঋষিকা রানা একটি গান শোনাবে। গানটি আমারই রচনা, গাইছেন ঋষিকা। সেই জন্মদিনে তো কেক কাটাটা খুব ম্যান্ডেটারি একটা ব্যাপার, তো হতেই হবে। সেই অনুষ্ঠানের মধ্যে আমরা কেকটা কেটে নিই, তারপর আবার বাকি মানে এইসব অনুষ্ঠান করতে করতে সবাই যদি আবার বোর হয়ে যায়, বিরক্তি মনে হয় শুধু গান হচ্ছে নাচ হচ্ছে একটা কেক কাটা হচ্ছে না জন্মদিনে, সেটা আগে আমরা করে নিই, তারপরে আবার দেখবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mohti. Happy birthday to you. এটা একটু ডান্স করে দাও। Nacho,
সব আনন্দ নিয়ে আমাদের এই গানের আজকের গীতি আলেখ্য ছোট্ট ছোট্ট কয়েকটি গান আমরা কোলাজের মাধ্যমে এবং কিছু ভাষ্য আছে তার মধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করব। চৈত্র তার ভস্যের চিতা উড়িয়ে বিদায় নেয়। ধ্বংসের পরে আসে সৃষ্টি, আসে নতুনের ডাক। আমার বাংলা সেজে ওঠে বৈশাখের প্রভাতী বন্দনায়। বাংলা ঢুলে দিলাম ধা ধেরে কেটে তাক তাগিদ ধা ভেনে ধা ভেনে ধা ভেনে ধা ধাতে কেটে তাক ধা ধাতে কেটে তাক ধা ধাতে কেটে তাক ধা। বাংলা হামসা মাদল বাজাও উৎসবেরই সাজ সাজাও বাংলার মায়ের কপালে টিপ দিয়ে যাও। হামসা মাদল বাজাও উৎসবেরই সাজ সাজাও বাংলার মায়ের কপালে টিপ দিয়ে যাও। নতুন সাজে বুকের মাঝে নতুন সাজে বুকের মাঝে বাংলা দিয়েছে ডাক। আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকরি পাক। আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকরি পাক। আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকরি পাক। আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকরি পাক। একসময় জ্যৈষ্ঠ মাস এসে পড়ে। জ্যৈষ্ঠের জামাই ষষ্ঠী তৈরি করে রসনার উৎসব, আর তার শাশুড়ি জামাইকে নিয়ে তৈরি হলেও ভোজন রসিক বাঙালি তা প্রাণ ভরে উপভোগ করে। মাছে ভাতে বাঙালি তার নিদর্শন আসে গানের সুরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা বাংলা মাছের মুখে মুখের ভাতা ডাল, বাংলা পাবদা মাছ চেনা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা বাংলা মাছের মুখে মুখের ভাতা ডাল, বাংলা পাবদা মাছ চেনা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দুটো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দুটো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতরে। আষাঢ় মাসে নতুন বউ আসে, তাকে নিয়ে আনন্দের ধুম পড়ে যায় ননদ যা শাওরিদের মধ্যে। চলে গান চলে নাচ, উৎসবের নতুন ধুমে বাঙালি উজ্জ্বল হয়ে ওঠে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ
বাড়িতে লেগে যায় বিয়ের পরও। বাঙালির বিয়ের উৎসব মানে নাচ আর গান না হলে চলে, চলে বিয়ের গান। লীলা বানি 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 লীলা বালি ভোর যুবতী সৈন্য ভোর যুবতী সৈন্য লীলা সাজাই মুখ করে লীলা বালি ভোর যুবতী সৈন্য ভোর যুবতী সৈন্য লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে লীলা বালি ভোর যুবতী সৈন্য ভোর যুবতী সৈন্য লীলা সাজাই মুখ করে হাতে সাইয়া মালা নিবু মতিয়া লাগাইয়া সইব মতিয়া লাগাইয়া সইব লীলা সাজাই মুখ করে কানে সাইয়া কান ফুটে পান্না লাগাইয়া সইব পান্না লাগাইয়া সইব লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে লীলা বালি ঘর যুবতী সৈন্য ঘর যুবতী সৈন্য লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে লীলা সাজাই মুখ করে ভাদ্র কেটে গিয়ে আসে আশ্বিন। আশ্বিন মানেই শরতের নীল আকাশ, পেঁজা তুলোর মতন বাংলা আকাশ আর কাশ শিউলির সমাবেশ। হ্যাঁ, এই সময়টা বাঙালির পুজোর মাস। মা দুর্গা আসছে, তারই সমারোহের মাস। নাচে গানে জামা কাপড় কেনার আনন্দে বাঙালি মেতে ওঠে। দলদেশরি আসিবে